ওই বুইড়া বেড়া আমার জীবনে বিয়া দিতে ওই খাটাস তোমার জীবনে বিয়া করাবো না, এই রেডিমেড ঘটক ছাড়া তোমার বিয়ার জীবন হবে না। এটার চাইর বিয়ে হয়েছে আর এটার বিয়ে হয় না। এই যে শোনো, আমি হইলাম রেডিমেড ঘটক, বুঝছো? তোমাকে দুইটা মেয়ে আমি সবসময় ঘুরি, আরো মেয়ে ঘুরি। এই রাস্তাঘাটে যদি ভালো মেয়ে ভালো ছেলে পছন্দ হয় মনে করো অমনি বিয়ে দেবে। আর শোনো, রাস্তাঘাটে কোনো ছেলে দেখলে আবার দেখেন উপর হয়ে পড়বে, বুঝছো? না না পড়বো না, কেন পড়তে যাবো? আপনি যেই ছেলে দেখে বিয়ে দিবেন এটার কাছে বিয়ে পাবো, তবে ছেলেটা একটু স্মার্ট দেখেন আর কি। এই তো বুঝছো বুঝছো, আমার কথা মতো চললে মনে হয় স্মার্ট না খালি হ্যান্ডসাম না, হ্যান্ডসাম। আপনি কি আমার জন্য স্পেশালি সুন্দর একটা পাত্র দেখছেন? হ্যাঁ দেখছি একটা পাত্র দেখছি, সেটার কথা ও জানি না, শুনে আমি তোমার কাছে বলি। ওই যে শুভ আছে না, শুভ, এই শুভরে দেখছি তোমার সেই চেহারা সেই আমি তো মনে মনে আগে থেকে এই ভাইবে রাখছিলাম যে কবে আমি ওর বউ হব। সত্যি বলতেছেন তো? তোমার নিকে একটা দেখছি, ওই যে ইব্রাহিম আছে না, ইব্রাহিম রে। চলো তাহলে ন যাই, আটটা থাকি। হ্যাঁ আচ্ছা চলো। ছেলে তো দেখছেন, কাকা আসসালামু ওয়ালাইকুম সালাম। আমি তো সেই রেডিমেড ঘটক না? হ্যাঁ এই তো চিন্তা। আমি মনে মনে আপনার অনেক খুঁজতেছিলাম। আরে আমার বাপে হ্যাঁ ওই বুইড়া বেড়া আমার জীবনে বিয়া দিতে ওই খাটাস তোমার জীবনে বিয়া করাবো না, এই রেডিমেড ঘটক ছাড়া তোমার বিয়ার জীবন হবে না। প্রোডাক্ট কি দুইটা নাকি আরো আছে? প্রোডাক্ট মানে মানে মাইয়া কি দুইটা নাকি আরো আছে? এইবার লাইন এইছ আমি এই দুইটা হয় না, বলতো স্যাম্পল নিয়ে রাখছি, এরপরে নাগলে আর অন্য স্যাম্পল। এটা একটু ভালো সরস আছে আর কি। আচ্ছা এটা আগে মতো বিয়ে হয়েছে না? ওই চালাকটা, ওই চালাকটা। আর এটা এটা হয় না ইনটেক মানে বিয়ে হয় না, মানে প্রেম হয়েছিল কয়েকটা? হ্যাঁ আমার না চক্কো। আচ্ছা আচ্ছা না 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 আচ্ছা দেখি হাসা কথা কইছি। আচ্ছা আচ্ছা যাই হোক, চুল কি আলগা নাকি? না 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 ঠিক আছে। না আমার চুল দেখেন কি, আপনার চুল তো সবগুলো পেকে গেছে গা। আরে বাবা বাতাসে বাকছে এমনি পাকে। এই যে দেখো না, এত বেশি বাতর দেখলে চোখ নষ্ট হয়ে যায়, বুঝছো? কেমনে কি? কেমনে কি মানে? কেমনে কি মানে দাম দর কি? দাম দর তেমন না। আচ্ছা আচ্ছা লাখ খান কি? 5 লাখ 5 লাখ। আরে না, বর্তমান বাজার অবস্থা ভালো না, বুঝছো? যা কইছি এতে যদি খালি না না ছেলে ভালো আছে। হ্যাঁ আমি একদম দুধের মধ্যে বাজার থাকতে আমার মধ্যে বাজার না, কিন্তু টাকার পরিমাণটা বেশি হয়েছে। 1 লাখ টাকা অনেক, 20,000 টাকা দেন না। আমার লস হয়ে যাবে। 20,000 টাকা হইলে মনে করেন যে খুঁতিমুতি হাতে উঠে হইলে পাবো। 20,000 টাকা হইলে যে এটা নিয়ে বাবা না চোপড়া ভাঙা সোফাবাঙ্গা না না এমন সোফাবাঙ্গা লিখিব। আমি আমার সমস্যা নাই, সব দিক ঠিক আছে। কলা চলা আবি যাবি খাওয়াইলে সুপার উঠে যাবে। সত্যি আপনি দেন না 20,000 চলবো। 20,000 টাকা? না ওই আমরা আচ্ছা নিছে জি জি আর কত কি? ওই যে কইছি ওতে একটা কমে দেব। না না দেন না। আরে ওই বনা 20,000 টাকা হইলে যেটা। বাবারে আপনারা কিনলে ফেসাইতেছেন, আমি এটা চাই না, চাই এইটা। এটা ওই 1 লাখ দিলাম। 1 লাখ? এই আমরা এটা কি কোন না কোন, আমি যে গরু ছাগল বিক্রি করতে আছি। না না তারপরে দেখেন আমি একটা অনবেস্ট ছেলে, আমি তো এখনো কামাই শুধ না, বুঝছেন? কামাই কইরা যদি পারে তখন আপনারা না হার কিছু টাকা দিবেন। কামাই না আবার বিয়ে করবে আইছেন জান। ফকিন্নির পুত ফকিন্নি। না রাত কথাটা চোজ করে কো। আমার বাবা ফকির না, এই যে কৃষি জমি আছে না সব আমার বাপের। এই তোমরা চলো তো। ডায়লগ বাস, আমি কি সস্তা হয়ে গেছি থাকবো না আমি। এই আসো। আপনি কটা বিয়ে হয়েছে? বিটি কটা হয়েছে সেটাও তো কর না, এটা বোবা নাকি? হইতে পারে গো, এই লেগে 20,000 টাকা ওইটা হাঁটছে। আরে কপাল পুরা মাইয়া আমার কম না। এই কত আজ পর্যন্ত মাইয়ে ঠিক করে দেখতে পারলাম না মুখে। হ্যাঁ তোমার কি সমস্যাটা কোনা নাই? কোনা নাই সমস্যা? আমার কোনো সমস্যা নাই, আসলে সমস্যা হলো কি, তুমি তো একটা বেয়াদব। মই মুরব্বি দেখলে সালাম আলাইকুম দেন না? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে অহন পোলার মতো পোলা, অহন কি কইবা কও? না কইতে লাগছিলাম কি, হ্যাঁ ওই যে মুখে যে একটা বিয়ে করাইতে চাইছে, এই 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 এখন পর্যন্ত কি মাইয়ে ঠিক করতে পারেন নাই মন লেগে? এই শোনো, এই রেডিমেড ঘটক পারে না এমন কোনো কাজ নাই। আমি পারেন কি গোড়ার ডিম পারেন আজ পর্যন্ত মুখে একটা বিয়ে করাই দিতে পারলেন না। এই যে মোর এই যে কি বলে মোর যে ভাই বেড়াদার যারা আছে সবাই বিয়ে করে একালে শেষ করে ফেলাইছে, এই মুখে তো একটা মাইয়া জোগাড় করে দিতে পারলেন না। এই যে দুইটা না ঘুরতাছে, এই যে দুইটা না ঘুরতাছে, এই দুইটার কি বিয়ে হইছে? এটা চার বিয়ে হইছে,
আর এদের বিয়ে হয় না। ও সুবহানাল্লাহ, এই যে চার বিয়া এমাতারি রেলে ঘুরেন কি বলে চেহারা সুরত ভালো। হেরো বিয়ে হইতেবে হ্যাঁ ইয়ার চার বিয়ে হোক আর ছয় বিয়ে হোক এ জীবনে জামাই ভাত খাইতে পারবে না। কারণ কি জানেন, যে এক জামাই ভাতই খাইতে পারে না, চার জামাই চেঞ্জ করছে, হে আর জীবনে মনে করেন আর 10 জামাই এই যে যান একবার কি বিয়ে শাদী হইছে না হয় নাই, একবার কি মরে ডাউন যায় না, দেন যাইব ডাউন যাইবো তাই মেরে সাথী লাগলে 5টা দিব, অসুবিধা নেই, কাম একটু গড়াইয়া দেন। ছাতি মাতি কাম হইতো না, তা কি টাকা দিতে হবে 5 লাখ। ওয়া ভাই 5 লাখ সুবহানাল্লাহ, বিয়ে করবো মুই, যৌতুক লমু মুই, আর যৌতুকের টাকা দিয়ে আমি চান যে 5 লাখ টাকা যৌতুক টাকা দিতে হইবে, মানে কি বিয়ে পড়ালে কি 5 লাখ টাকা দেয় না, 2-4-5 টাকা দেয়। এই যে শোনো, এই যে না ঘুরতাছি, এদের পাশে আমাদের অনেক টাকা খরচ যায় আমার, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আমি এলাম রেডিমেড ঘর, সবাই জানে। হ্যাঁ এদের পাশে যে খরচটা হয়ে যায়, ওই খরচটা আমি আবার তুই ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে কাকু, আসলে কি এই আমি যে এই বাজেটের কথা বলছেন, ইয়াতে মনে করেন আমার ভিতর থেকে বিয়ের সাথে নাম এককালে 14 গোষ্ঠীর নাম শুনতে ভুলে গেছি। আমার বিয়ে লাগবে না কাকু। আসসালামু আলাইকুম। আমিও ভালো থাকেন আর আমিও ভালো থাকেন। ঠিক আছে? আমরা যাইতেছি। একটাও বিয়ে পড়বে পারে না। ওরে সুবহানাল্লাহ, এই হালার ফালা দিয়ে সিম কাট করে দেবেন, এই যে সিম বাংলা লিঙ্গের সিম, এই যে গ্রামীণের সিম, এই মাইয়ে মানে কি সিম কাট মনে করি ব্যবহার করে যাতে আছে ডাইনে কো বামে কো। এ ঘটক, এ হালা বলা, তুই একটা কাম কর, তুই 2টা বিয়ে করে ল। হালা বলা এত বেলা হইলো এখনো ঘুম থেকে ওঠার কোনো নাম নাই। জমিদারের মতো উঠবো, ঠিক মতো কাম কাজ করবো না, কিছু করবো না, আবার ড্যাং ড্যাং করে বাইরে যাবো। ওরে বাবা রে, এই এই দাঁড়াও, এই দাঁড়াও, ড্যাং ড্যাং করে কই যেতেছো? হ্যাঁ এই তোরে বারবার প্রতিদিন একটা কথা কই, তোর কানের ভিতরে কি যায় না? হ্যাঁ, তুই আমার ঘরের বউ দেখে তোরে আমি আদর যত্ন করে রাখি, তোরে কিছু বলি না, কিন্তু প্রতিদিন তো এক কাহিনী সহ্য করা যায় না। এই কি কাহিনী প্রতিদিন সহ্য করা যায় না? হ্যাঁ কি কাহিনীটা কইলি, তোরে যদি মনে করে দে কবি নি ভুল হয়ে গেছে। এই হন, এই শালি, আমি রাস্তা দিয়ে যাইবার লাগছি, ঠিক আছে, তুই ডাক দিবি, ঘরের ভিতরে যাইতি, সুন্দর করে 2টা কথা কইতে ভাল লাগতো, সামনাসামনি দেখা করতে ভাল লাগতো, পিস ডাক দিলি কে? ওরে বাবা রে, আমার কি বিজনেসম্যান স্বামী গো, মানে বিজনেস করতে যাচ্ছে। কি বিজনেসম্যান? ওই তুই শুনস নাই, যে কোনো কাজে বাড়াইলে শুভ কাজে বাধা দিতে নাই, তুই পিস ডাক দিছ তো এটা আমার বাধা হয়েছে। বিজনেসম্যান আবার কি কি আমি যাচ্ছি, তোর কিছু লাগবো কিনা? না লাগবো না। লাগবো না? তাহলে আমি গেলাম, তুই তোর কাজে থাক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একেবারে উল্টেই লাইবো। ইব্রাহিম, তোর এত সময় লাগে? তুই যে এই কথা কইতেছ, হন, আমার সময় লাগলো না তোকে সময় লাগলো, এই যে আমি দেরি দেখে তোকে বাইতে যাবার না। ও তাই, ঘটনা হলো দেরিটা কিন্তু ইব্রাহিমের হইছে। যারই হোক এখন তাড়াতাড়ি করে বিজনেসের কাজে আমাদের যাইতে হবে। হ্যাঁ যাইতে হইব। হন শোন তো, এই যে ও কইলো না হ্যাঁ। যে ইব্রাহিমের দেরিছে, শালা বুইরা, তুমি কও আমার দেরিছে, তুমি তো ঘুম থেকে উঠ পারিছ না, বউয়ের বুগলে শুয়ে থাকে। হাই হাই, আমি তো খেয়ালই করিনি। আরে ফোন ইব্রাহিম, বয়স হইছে না আমার। বয়স হয়েছে ও কি করছে দেখছা? কি? ও তো একবার বিজনেসের কাপড় চোর পরে আইছে। তুই তো কইতাছ না, আমি জানি যে ওর 14 গোষ্ঠী এরকম বিজনেসম্যান, আরে আমরা এই পূর্বকাল থেকে বিজনেসম্যান। তাই না? তো যাই হোক, বুঝছো কি বিজনেসটা ভালো চলছে না, আজকাল বিজনেস কেমন জানি কমে গেছে মানুষের। ও তো ম্যাডামে যা কইতে হবে, ম্যাডাম আমাদের বিজনেসটা একটু বাড়াইয়া দেন। জি ম্যাডাম কে? হ্যাঁ আর শোন, ম্যাডামের সামনে যে আমি কথা যে বলবো না, তার চোখে চোখ, নাকে নাক, ঠোঁটে ঠোঁট, মুখে মুখ, আপনি যে আবিস না ভাই। বুকে বুক না, না না ভাই, আমি আবিস না। তাকাইলে তার দিকে তাকাইলে আমার কেমন জানি বিজনেসের কথা ভুলে যাই। ও তুই এখন চোখে চোখ রাখবি। এই যে কথা এখন না, তোমরা তো জিয়ন জিয়ন। হ্যাঁ আমি বুড়া মানুষ, জি, অন যে দিকে তাকাও আমার একটু আচ্ছাপ করে তাকাও। রাখবো না। হ্যাঁ রাখবো না, তাহলে এখন তাড়াতাড়ি চল। হ্যাঁ তাইলে যাই। হ্যাঁ, এমনি দেরি, আজ ঝাড়ি সময় লাগবে না। এই এই অম্বা করস কে? যাই। আরে নো, ম্যাডাম ম্যাডাম আবিস না। এই যে আমরা ম্যাডাম। তোমরা এত লেট করছো কেন? ম্যাডাম দেরি হইতো না, আমরা 3 জনে বিজনেসের ব্যাপারে একটু মিটিং করলাম। বিজনেস
হ্যাঁ ম্যাডাম। আচ্ছা তোমরা দেখো সে এই যে চাচার দিকে তাকাই দেখো কি সে কি গেটআপ আইছে আর তোমাদের গেটআপ সেটআপ দেখে মনে হইতাছে তোমরা সেই কি একখান রকম বিজনেসম্যানের উপরে ঠিক আছে তোমরা কি কামলা দিতে আইছো একটা কথা কই ম্যাডাম, আমাদের কামলা বলবেন না, কামলা বলবেন না। আমরা কামলা বেচতে পারি কিন্তু আমরা বিজনেস করি, এটা আমাদের একটা পেশা, বিজনেস একটা পেশা। আরে ম্যাডাম শুনেন, দেশ এত উন্নত হচ্ছে, দেখেন জায়গায় জায়গায় ফেলাই ব্রিজ, রাস্তাঘাট বড় হইতাছে। আমরা দেখলাম যে ডিজিটাল বাংলাদেশ, আমরা কামলা মানুষ পিছায় থাকবো কেন? আমরাও একটু পোশাক আশাকে উন্নত করি। আচ্ছা তোমাদের কথা আমি বুঝছি, এখন থামো। হ্যাঁ কামলা দেয় মানুষের বাড়ি বাড়ি, তার আবার গেটআপ সেটআপ এইগুলাও চেঞ্জ করতে হবে। এই দেখ উচিত কথা কইলেন না, উচিত কথা শুনেন। শার্ট প্যান্ট কিনতে কিন্তু গাদি টাকা লাগে না, জানেন এই শার্টটা কোথা থেকে কিনা? কোন থেকে? ফুটপাত থেকে কিনা, মাত্র 20 টাকা দিয়ে কিনছে। হ্যাঁ, আমি ফুটপাত থেকে কিনি নাই, আমি না, আমি মনে করেন যে দুইটা কিনছি দুইটা ভ্যানালা থেকে, আমি ফুটপাত থেকে কিনি। ও কিনছে ভ্যানালার থেকে। ভ্যানালা ওর কথা বলতেছে। এই শুনেন 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 ম্যাডাম, এই যে আমার গামছাটা দেখতেছেন, হ্যাঁ এটার দাম হলো আপনার 300 টাকা। এই যে শার্টটা দেখতেছেন, এটা এই যে সোনার গাহুটের, হ্যাঁ, এই এই হারামদাদা মিছা কথা কস ম্যাডামের সামনে, এটা না তুই গুলিস্তান থেকে কিনলি? উচিত কথা কইছি। এই তোমরা থামো তো। এই মারছে রে হাসাটা একবার এই কই দিন। এই তোমরা কামলা দিতে আইছো নাকি তোমাকে ড্রেস আপের বিষয়ে আমি একটু শুনতে চাইছি। না ম্যাডাম বলেন এখন কি কাজ করতে হবে? আমার এই আমার দেশে একটা তো থাপড়ার মতো এরা কি কত বড় সাহস ম্যাডামের গায়ে দেয় হাত। হ্যাঁ ডোন্ট টাচ মি। ম্যাডাম বলেন কি কাজ করতে হবে? ও ওর কথা ইংলিশ কি কো জানে? আবার ইংলিশ শিক্ষিত বেশি ইয়েস আমার থেকেও। ইউ, আচ্ছা আই এম ভেরি আরে বাবা খুব শিক্ষিত। যাও বাঁচাও। এখন শুনো এই যে ওর ড্রেস আপ মেসাজ ড্রেস আপ ঠিক আছে ওনা ঠিক আছে যাই যাই যাই। ঠিক আছে চলো থামেন। এই কি? তোমরা কি এই অবস্থায় কামলা দিবা নাকি? আপনার কাম করতে হবে কি সেটা বলেন, তারপর আমাদের ড্রেস আপ নেওয়ার কথা বলবেন না, আমরা সেটা জি। করব। কেন বলেন। মার্কেট থেকে আবার এটা তো খুব সমস্যা দেখতেছি। না না বলেন, কথা বলেন। বলতেছে কি যে ড্রেস আপ চেঞ্জ করো হ্যাঁ। ঠিক আছে ওই মাঠে থেকে যে এইগুলা ধানগুলা জানতে হবে এগুলা মনে নাই কালো বলছিলাম না তাহলে এই জায়গা পাইছো কেন? হ্যাঁ আমরা ধানি আনতে যাচ্ছি। এই শালা বুইরা ঢং, তোর লাগে আজকে কথা শোনা একদম নুজাই। এই অবস্থায় কেমন যা। এই না ম্যাডাম শুনেন এই! কি যাও কেন যাও যাচ্ছি, শুনেন একটা কথা কই, 1 মিনিট কি স্যার শুনেন। ও আমার খোদা আরে শুনেন, আমি আমার সাথে আসি। একটা কথা বলি, ওরা তো কাজে গেছে, হ্যাঁ। আমিও কাজের ছেলে। তাহলে কাজ যাবেন না জান আচ্ছা শুনেন, যেহেতু আপনার বিয়ে সাথে হয় নাই, তাই না, আমি তো একটা সুন্দর জামাই দরকার, দেখেন আমার পছন্দ হয় কি? তোর ঘরে বউ নাই? আছে। ওই আমাদেরকে মনে হয় সতীনের ঘর করুম। ও সতীনা ঘর করবেন না? হ্যাঁ, আমি এত বড় বাড়ি এত সুন্দর করে ই করছি কি তোমার ওই সতীনের ভাত খাওয়ানোর লেগে নাকি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাই, ঠিক আছে? এই তাড়াতাড়ি যাও ওই আচ্ছা ধানগুলো নিয়ে আও। ব্যাপারটা ভাইবা দেখেন আর কি। ভাইবা দেখলেন আর কি কত বড় সব কামলার আবার শখ জাগে প্রেম করার লাগা বেয়াদব কোথাকার আবার আমার লাগে প্রেম করতে আইছে